বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাসী সে সহযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম ভাই রচিত হৃদয়ে জুলাই 36 নামক বইয়ের আজকে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের সবচেয়ে গর্বিত সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ভাই এবং মঞ্চের উপবিষ্ট লেখক সহ বন্ধুবর হুমায়ুন পাটোয়ারি সহ বিজ্ঞজন বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে নতুন বিপ্লবী বাংলাদেশের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করতেছি যে আজকে ফ্যাসিবাদ বিরোধী একটা বই যে একজন শিক্ষক এবং একজন রাজপথের সহযোদ্ধা লিখেছেন, উনার এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নিজেকে একটা অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যেভাবে আমি নিজেকে গর্বিত মনে করি, আমি এই ফ্যাসিবাদ বিরোধী গত 17 বছরের আন্দোলন সংগ্রামে নিজেকে রাজপথে রেখে নিজেকে বারবার জেল খেটে এই ফ্যাসিবাদের মানে শোষণে নিজের ব্যবসা বাণিজ্য হারিয়ে রাজপথে টিকেছিলাম এবং সেই জুলাইয়ের যে 36 দিনের যে আন্দোলন, এই আন্দোলন সংগ্রামে আমাদের সহযোদ্ধা বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির সহ ফ্যাসিবাদ বিরোধী যত ছাত্র আন্দোলনের যে সাধারণ ছাত্র সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি, এই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমি সহ যারা পঙ্গু হয়েছে, যারা আজকে দুঃখে দুঃখে হাসপাতালে মরতেছে, আমি শফিক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওদের দিকে একটু তাকাবেন, আপনারা এই সময় তাকাচ্ছেন। এবং সেই দিন আমি শুধু 5 তারিখের কিছু ঘটনা বলবো, এর আগের ঘটনা আপনারা সবাই জানেন। 5 তারিখে যে বাড্ডা যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যে ফ্যাসিবাদী হাসিনা, খুনি হাসিনা পলায়নের পরেও 11টার পরে যখন সে পালিয়ে যায়, এরপরে তার লালিত গুন্ডা পুলিশ বাহিনী বাড্ডা থানার বিভিন্ন বিল্ডিং এ, বাড্ডা থানার আশেপাশে বিভিন্ন বিল্ডিং এ ওট পেতে আওয়ামী এবং সন্ত্রাসীদেরকে নিয়ে যেভাবে থেকে গুলি তাক করে আমাদের সাধারণ ছাত্রদেরকে যেভাবে গুলি করে মারতেছিল, সাধারণ জনতাকে যেভাবে মারতেছিল, বিভিন্ন সংগঠনের যে আন্দোলনের কর্মীদেরকে যেভাবে মারতেছিল, আমি নিজে সাক্ষী সেখানে দেখেছি এবং ওদের সাথে ছিলাম। আমি আমার কলিজা ফেটে যায়। 2টা নিরীহ সন্তান, সালাম ভাইদের সন্তানের মতো, আমার সন্তানের মতো, 2টা স্কুল পড়ুয়া 2টা সন্তান, আমাদের সন্তান, আমার সন্তানের মতো, ওরা ডিল মারতেছিল পুলিশকে, 2টা ছেলেকে গুলি করছে। আমি 2টা ছেলে আমার সাথে মারা যায়, মানে সত্য করে কাঁপতেছে, নিয়ে যায়। পরবর্তী শুনছি ওরা পরে হাসপাতালে মারা যায়। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিতে চায়, তারা ঢাকা মেডিকেলে নিতে দেয়, বাড্ডা থানায় নিয়ে যায়। বাড্ডা থানার পাশে আমার একটা বাড়ি আছে, বাড়ির চিপাতে তাদের তাদের একটা গোডাউন ছিল, ওই গোডাউনের ভিতরে লাশগুলো স্তূপ করে রেখেছে। আমি এই ছেলেদেরকে উদ্ধার করার জন্য আমি পুলিশদেরকে বলছিলাম যে আপনারা গুলি থামান, আমি এই বাচ্চাদেরকে আমি ভিতরে নিয়ে যাচ্ছি। ওরা ওদেরকে তো গুলি করছে, ওই গুলি পরে আমার দিকে তাক করে গুলি করার পরে আমি একটা আপনার ওই যে মানে কারেন্টের ফিলার, ডাবল ফিলার যেভাবে থাকে, ফিলারের আড়ালে আমি নিজেকে আশ্রয় নেওয়ার পর সমস্ত শরীর লেগে যায়, কিন্তু পাটা বাইরে, পুরো পায়ে, আমার এই যে বাম পায়ে এখানে আমার গুলিটা লাগে। পরবর্তীতে সেটাও একটা ফিলার সেজে আমার পায়ে লাগে, সেভাবে আমি আহত হয়ে পরবর্তীতে সেখানে আমি হসপিটালে যাই ট্রিটমেন্ট নিয়ে, আবার সেভাবে রাজপথে নেমে আসি। আমরা রাজপথে নেমে আসি, আমরা সেভাবে কিভাবে আমাদের জনগণের জানমাল রক্ষা করা লাগে, সে 6 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমরা এটাকে প্রোটেকশন দিয়েছি। এবং বাড্ডা থানা সহ মানে বাড্ডাতে যে নিমতলী মন্দির সহ আমরা ওই এলাকাগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করেছি। ইনশাআল্লাহ এই ডক্টর ইউনূসের নেতৃত্বে, শফিক ভাইদের নেতৃত্বে যে সরকার আছে, এই সরকারের সাথে আমরা আছি এবং থাকবো। এই ফ্যাসিবাদ নিপাত না যাওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হাসিনা লেলিয়ে দেওয়া বাহিনী যে প্রশাসনে বসে আছে ওদেরকে না তাড়ানো যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাধীনতা অর্জিত হবে না এবং আমরা শান্তিতে থাকবো না। এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ।